দেখুন, আজকে একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এগুলো মানে সচরাচর আপনারা বাজারে দেখতে পাবেন না। দেখতে পাবেন একটুখানি যখন আরও পেকে যায় তখন দেখা যায়। তো যাই হোক, এগুলো আমি যখন পেয়েই গেছি হাতের কাছে, আজকে বাজার থেকে গিয়েই সঙ্গে সঙ্গে এগুলোকে কিনেছে। তো আমি আর এই সুযোগটা হাতছাড়া করিনি। তো এই দিয়ে আজকে রান্না করব আমি পোস্ত। তো এই পোস্ত যে রান্না করব, আমার একটা জিনিস খুব ভুল হয়ে গেছে আজকে। প্রথমে আমি আলুগুলোকে আর সজনে ডাঁটাগুলোকে আলাদা রেখেছিলাম, কিন্তু ধোয়ার সময় না আমি ভুল করে এক জায়গায় রেখে দিয়েছি। তবে এটা রান্না করার জন্য আমি দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো একটুখানি জিরে। কারণ এই রান্নাটার জন্যে শুকনো লঙ্কা জিরে ফোড়নটা খুব সুন্দর গন্ধ লাগবে। তো এটা যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ আসছে তখনই দিয়ে দিতে হবে আলুগুলো, যেটা আমার ভুল হয়ে গেছে। আলুগুলোকে আগে দিয়ে 2-3 মিনিট অন্তত হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে এগুলো হচ্ছে সজনে ডাঁটা। গতকাল রাত্রে একটু হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে অনেক গাছের দেখবেন আম মুকুল পড়ে গেছে, সজনে ডাঁটাগুলো পড়ে গেছে। দিয়ে দিলাম 3টে টমেটো মিডিয়াম সাইজে টুকরো করে কেটে রেখেছিলাম। এই সজনে ডাঁটা আলু পোস্তর সাথে টমেটোটা দেবেন অবশ্যই, কারণ টমেটোটা না দিলে কিন্তু এতটা মানে খুব হালকা হালকা লাগবে খেতে, অতটা স্বাদ পাবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ নুন দিয়ে দিলে ভাজার সাথে সাথে এটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, বেশি সময় লাগবে না। দেখুন, আমি এই যে সবগুলোকে একটুখানি নুনের সাথে মাখিয়ে নিলাম আর একটা ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, এইবারে সেদ্ধও হবে ভাজাও হবে। দেখুন, আজকে আমি শিলনোড়াতে কিন্তু পোস্ত বেটেছি। তো বাটাটা আর আপনাদের দেখাইনি। পোস্ত মানে শিল ধোয়া জলটাও তুলে নিয়েছি, কারণ শিল ধোয়ার জল তোলাতে একটা স্বাদ যেন মনে হয় আলাদা পাওয়া যায়। একবার ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। তো একবার উল্টে পাল্টে নিলাম আবার, যাতে সব পুরো যে মানে সজনে ডাঁটা আলু টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে তো জল দেবো না, আর আমি জল খুব কম দিয়েই রান্না করি, আপনারা আমার রান্না দেখেছেন। তো এইভাবেই আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিই রান্নাটা করি। জলের পরিমাণ আমি দিই না বললেই চলে। আবার আরেকবার দেখে নেব, ওই রকম 2 মিনিট ঢাকা দিচ্ছি, লো ফ্লেমে রেখে দিচ্ছি, আবার একবার করে উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর কতটা পরিমাণ ছিল কমেও গেছে। আর জল তো একটুখানি সজনে ডাঁটা থেকে বা টমেটো থেকে বেরিয়েছে। তো পোস্তর বাটা এখন আমি দিয়ে দিলাম, আর শিল ধোয়া জল ওর মধ্যে একটু তুলেছিলাম, বেশি পরিমাণ না কিন্তু, সামান্য একটু। তো যাই হোক, এখন এই বাজারে গিয়ে প্রথমে গিয়ে দেখেছি এই ডাঁটাগুলো আছে, দাম ভালোই নিয়েছে। আর ঝড়ের মধ্যে প্রচুর আম মুকুল পড়ে গেছে বা এইরকম সজনে ডাঁটা। তো যাই হোক, যখনই পেয়েছে কোনো রকমভাবেও আর মানে বাজারে গিয়ে অন্যদিকে না গিয়ে আগেই ডাঁটাগুলোকে কিনেছে। কারণ এই ধরনের ডাঁটা কিন্তু পাওয়া যায় না, এর থেকে আরেকটু পেকে যায় যখন ডাঁটাগুলো, তখন কিন্তু পাওয়া যায়। সেই ডাঁটারও পোস্ত খুব ভালো হয়, আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি, আপনারা আমার পেজে গিয়ে দেখে নিতে পারবেন। আর এবারে যেটা পেয়েছে একদম মানে চিন্তার ভাবনার বাইরে, এই রকম ধরনের একদমই সত্যি কথা পাওয়া যায় না। এরকম ডাঁটাগুলো একদম নখ দিয়ে টিপলেই কিন্তু মানে একদম কি বলবো, চেপটে যাচ্ছে। বরবটির থেকেও কিন্তু নরম। বরবটি কীরকম নরম হয়, কচি বরবটি তার থেকেও নরম। তো এই রকম মানে ডাঁটা কি বলবো, এর কোনো ছিবড়ে বেরোবে না, একদম খাওয়ার মতো মুখের সাথে কিন্তু মিলিয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে পোস্ত দেওয়ার পর। তবে হ্যাঁ, আমরা কিন্তু পোস্ততে মিষ্টি খাই না, আপনারা যদি খেতে চান 2-4 দানা দিতে পারেন, কিন্তু পোস্ততে মিষ্টি কিন্তু খুব ভালো লাগে না। যারা ভালোবাসেন দেবেন। এতে যে আমি দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে বলুন তো। এই যে সজনে ডাঁটা টমেটো আলু পোস্ত যদি আপনারা রান্না করেন ভাতের সাথে, সাথে যদি মাছ মাংস যদি আপনাদের মনে হয় না, সাইডে রেখে কিন্তু ওইগুলো বাদ দিয়ে এটা দিয়ে আপনারা খাবেন। আর ভাববেন কেন এই রান্নাটা করি না। পুরো এই গরমের সাথে 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 কিন্তু এই সজনে ডাঁটা পাওয়া গেলে বাজারে গিয়ে কিন্তু আগেই দু চোখ মানে যাবে কোথায় সজনে ডাঁটা কচি পাওয়া যাচ্ছে, বাড়িতে পোস্ত তৈরি করা যাবে। অসাধারণ একটা স্বাদ, যেটা কোনো রান্নার মধ্যে বোধহয় এত সুন্দর স্বাদ পাওয়া যায় না, যেটা সজনে ডাঁটা টমেটো আলু দিয়ে পোস্ততে পাওয়া যায়। একবার যে খাবে সে সারা জীবন মনে রাখবে, বারবার কিন্তু এতেই মন টানবে যে সজনে ডাঁটা আলু পোস্ত খাবো। তবে এইরকম ডাঁটা চেষ্টা করবেন যদি পাওয়া যায় খুব ভালো, এর থেকে একটু যদি পাকাও থাকে অসুবিধে নেই, কিন্তু একদম শক্ত ডাঁটাগুলো কিন্তু ঝোলে ডালে শুক্তোতেই খাবেন। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।